উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পরও আমরা যারা ঘর সংসারের কাজটাকেই বেছে নিয়েছি, আমাদের এই কাজের কোনো মূল্যই যেন কারো কাছে নেই। আমরা কারো কাছে শিক্ষিত বুয়া, আবার কারো কাছে শুধুই মাত্র হাউসওয়াইফ। কি আর করা, এটা নিয়েই তো বেঁচে থাকতে হচ্ছে। এসব কথা মেনে নিয়েই আমাদেরকে সমস্ত কাজ করতে হচ্ছে। দিন শেষে গিয়ে আমাদের কোনো মূল্যই যেন নেই। সারাটা দিন আমরা ঘরে বসে কি করি, কোনো রকম কোনো পরিশ্রম যেন আমাদের হয় না। এই নিয়েই তো আমাদের জীবন, আমরা যারা গৃহিণী, এই কথাটাই যেন শুনতে শুনতে আমাদের জীবন পার হয়ে গেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই তো আজ সকাল সকাল মনের মতো সব নাস্তা করেছি। গরম ভাত রান্না করেছি, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম মসুর ডাল ভর্তা আর আলু, বেগুন, টমেটো পোড়া দিয়ে তারপর ভর্তা করেছিলাম। আর ছিল রাত্রের ভাত, সেটা শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে খেয়েছি। আলহামদুলিল্লাহ, সকালের নাস্তাটা সেই মনের মতো হয়েছিল। এরপর চলে আসলাম দুপুরের খাবার তৈরির জন্য। আজ মনে করেছি মাছ ভাত রান্না করব। ইলিশ মাছ দিয়ে এই খাবারটা আমার খুব পছন্দ। যা হোক, দেখতেই পেয়েছেন আমি মাছটা সুন্দর করে ভুনে নিয়েছি। এরপর আমরা যে ভাতের চাউলটা খাই সেটা দিয়েই, অর্থাৎ নাজির চাউল দিয়েই আমি এই মাছ ভাতটা রান্না করব। যেহেতু ভাত, সেজন্য ভাতের চাউল দিয়েই রান্না করলে এটা খুব বেশি মজা হয়। এটা কিন্তু পোলাওও না, খিচুড়িও না, এটা হচ্ছে মাছ ভাত। যা হোক, দেখতেই পেয়েছেন আমি মাছটা সুন্দর করে ভুনে নিয়ে ওই মশলার মধ্যেই চাউলটা দিয়ে ভুনে তৈরি করে নিয়েছি মাছ ভাত। এর মধ্যে কোনো রকম ডাল, কোনো মশলা যাবে না। আলহামদুলিল্লাহ, এই খাবারটা খুবই মজা হয়। একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এই তো দুপুরে প্লেট সাজাচ্ছি। হয়ে গেল আমাদের দুপুরের লাঞ্চটাও। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া সকল কিছু দয়া করার জন্য। সকলেই আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সকলেই নিরাপদে থাকবেন। সবাইকে জানাচ্ছি শুভ দুপুর। আল্লাহ হাফেজ।